আসসালামু আলাইকুম। নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপি কাপাচিনো কফি বা ডালগোনা কফি যাই বলেন। এখানে যে কফিটা বানাবো তাতে লাগবে কফি, চিনি, পানি। এই ফর্মটা ক্রিয়েট করতে হাতের কাছে সব উপকরণ থাকলে মাত্র 5 মিনিট লাগবে কফিটি তৈরি করতে। আর এজন্য তিনটার পরিমাণই 1:1:1 সমপরিমাণ হতে হবে। আমি এখানে 3 কাপের জন্য 3 চা চামচ কফি, 3 চা চামচ চিনি এবং সমপরিমাণ পানি নিয়ে নিয়েছি। এবার আমি মগের মধ্যে সব কিছু দিয়ে দেব। আমি আগে থেকেই এখানে ব্লেন্ডারের লিঙ্কটা করে নিলাম। যে চামচটা দেখেছেন এই চামচটার মাপেই আমি সব নিয়েছি। ব্লেন্ডারের যে হুইক্স থাকে তার একটা আমি খুলে আর অন্য আরেকটা দিয়ে আমি এটা বিট করব। খুব বেশি সময় লাগবে না, টোটাল কাজটা করতে আমার 5 মিনিট সময় লেগেছিল। এটা 2 থেকে 3 মিনিটে খুব ভালো একটা গোল্ডেন কালারের চকচকে একটা ফোম তৈরি হবে। এই ফোমটাই হচ্ছে মেইন। সাধারণত ডালগোনা কফিতেও ঠিক এভাবেই কিন্তু ঠান্ডা দুধ ব্যবহার করা হয়, কিন্তু গরম করলেও অসুবিধা হয় না। আর কাপাচিনো কফিও এই একই রকম। এক একজনের সার্ভ করার বা পরিবেশন করার ধরনটা এক এক রকম। যাদের ঘরে হুইক্স আছে তারা হুইক্স দিয়ে করবেন, হ্যান্ড বিটার থাকলে হ্যান্ড বিটার দিয়ে করবেন, কেউ চাইলে চামচ দিয়ে করবেন, তবে সময় অনেক বেশি লাগে। আর এভাবে ব্লেন্ডার দিয়ে করলে বা হ্যান্ড বিটার দিয়ে করলে মাত্র 2 মিনিটে তৈরি হয়ে যায়। আমার সুন্দর ফোম ক্রিয়েট হয়ে গেলে আমি এখানে কাপে একটু চকলেট সিরাপ লাগিয়ে নিচ্ছি। এই চকলেট সিরাপের রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে, দিয়ে দেখে রাখবেন। আর অসুবিধা হলে আমার মনে থাকলে আমি লিংক দিয়ে দেবো ডেসক্রিপশনে, দেখে নেবেন। দিয়ে আমি এখানে প্রত্যেকটা কাপে 1/3 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম এবং প্রত্যেক কাপে 3 চামচের বেশি ফোম দেওয়ার কোনো দরকার হবে না। আমি এখানে ঠিক সেই পরিমাণই দিয়ে নেব। 2টা কাপে আমার ভরে ফোমটা দেওয়া হয়ে গেলে আমি এটা ডেকোরেশন করব। আপনাদের চিনির পরিমাণটা যদি কম মনে হয় আপনারা একটু বাড়িয়ে দেবেন। আমি এখানে চিনি আমার পরিমাণ মতো দিয়েছিলাম। এবার এই চকলেট সিরাপটা উপরে আমি এভাবে করে দিয়ে, আমি খুব ভালো একটা ডেকোরেশন করতে পারি না, তবু আপনাদের দেখানোর জন্য একটু করলাম। করে এবার চামচটা দিয়ে আমি একটু আঁকা বাঁকা করে কিছু একটা ডিজাইন করার চেষ্টা করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সম্পূর্ণটি ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিউয়ার্স, ভালো থাকবেন আর দোয়া করবেন আমার জন্য। আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।